Assalamu alaikum. So basically, this is LangChain আর LLM নিয়ে গুতাগুতি। সো আজকে আমরা দেখবো LangChain। বেসিক্যালি LangChain কি? সো LangChain হচ্ছে বেসিক্যালি একটা ফ্রেমওয়ার্ক ফর ডেভেলপিং অ্যাপ্লিকেশনস পাওয়ার্ড বাই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস অর এলএলএমস। সো LangChain দিয়ে বেসিক্যালি আমরা এলএলএম এলএলএম ইউজ করে আমরা বিভিন্ন প্রজেক্ট বিল্ড করি। সো এলএলএম এর পাওয়ারকে আমরা ইউটিলাইজ বা হার্নেস করতে পারি LangChain এর মাধ্যমে। সো এটাই। সো ল্যাংচেনের কিছু একটা ইকোসিস্টেম আছে। ল্যাংচেনের ইকোসিস্টেমের মধ্যে আছে ল্যাংগ্রাফ। সো ল্যাংগ্রাফ হচ্ছে বেসিক্যালি একটা না মাল্টিপল এজেন্ট বিল্ড করা যায় ল্যাংগ্রাফ দিয়ে, এবং ওই এজেন্টগুলোকে একটা আরেকটার সাথে কানেক্ট করা যায়, একটা ফ্লো তৈরি করা যায়। সো আরেকটা হচ্ছে ল্যাংস্মিথ। ল্যাংস্মিথ হচ্ছে বেসিক্যালি ট্রেসিংয়ের জন্য, যে আমি যে মডেলগুলো ইউজ করতেছি এই মডেলগুলো আমাকে এক্স্যাক্টলি কী ইনপুট দিচ্ছে, কী আউটপুট দিচ্ছে, এগুলো জানার জন্য আমরা বেসিক্যালি ল্যাংস্মিথ ইউজ করে থাকি। সো এখানে যদি যাই তো আর্কিটেকচার, সো বেসিক্যালি ল্যাংচেনের কিছু প্যাকেজ আছে। সো এগুলো হচ্ছে একটা হচ্ছে ল্যাংচেন কোর। সো এটা হচ্ছে বেস অ্যাবস্ট্রাকশনগুলো, বেস জিনিসগুলো হচ্ছে ল্যাংচেন কোরের মধ্যে থাকে। দেন হচ্ছে ল্যাংচেন, নর্মালি ল্যাংচেন ওটার মধ্যে হচ্ছে বিভিন্ন চেইন এজেন্ট, দেন হচ্ছে বিভিন্ন রিট্রিভাল স্ট্র্যাটেজিস র্যাগের জন্য, এগুলো হচ্ছে ল্যাংচেনের মধ্যে থাকে। দেন ল্যাংচেন কমিউনিটি হচ্ছে বেসিক্যালি থার্ড পার্টি ইন্টিগ্রেশনগুলো, যেমন বিভিন্ন ভেক্টর স্টোর, অন্যান্য বিভিন্ন এলএলএম প্রোভাইডার, ওদের সাথে কানেক্ট করার জন্য বা যে প্যাকেজগুলো ওগুলো থাকে হচ্ছে ল্যাংচেন কমিউনিটির মধ্যে। কিন্তু কিছু প্রোভাইডার ওর আছে অনেক বড়, হিউজ, যেমন হচ্ছে ওপেন এআই, অ্যানথ্রোপিক, গুগল, জেমিনাই। সো এই প্রোভাইডারগুলো অনেক বড়। সো ওগুলোর জন্য আলাদা 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 প্যাকেজ তৈরি করা হয়েছে, যেমন ল্যাংচেন ওপেন এআই, ল্যাংচেন অ্যানথ্রোপিক। আর ল্যাংগ্রাফটা তো বললাম, এটা আপাতত লাগতেছে না আমাদের। সো এটা মাল্টি এজেন্টিক ফ্লোয়ের জন্য ইউজ করা হয়। সো এটা হচ্ছে ল্যাংচেনের একটা বেসিক ধারণা। সো ল্যাংচেন দিয়ে প্রজেক্ট করার জন্য আমাদের বেসিক্যালি ইনিশিয়ালি কিছু জিনিস লাগবে। একটা হচ্ছে ট্রেসিং দেখার জন্য আমরা প্রথমে ল্যাংস্মিথটা সেট আপ করে ফেলবো। আর হচ্ছে সো ল্যাংচেন দিয়ে আমরা কী কী করতে পারি ওই জিনিসগুলো দেখবো, যে ইনিশিয়ালি একটা এলএলএম কল আমরা কীভাবে করতে পারি ওই জিনিসটা আজকে দেখবো। সো আমি যদি প্রথমে ল্যাংস্মিথে যাই, স্মিথ, ওকে, আমি যদি যাই যে ল্যাংস্মিথ, ওকে, ল্যাংস্মিথ সার্চ দিই। সো ইনিশিয়ালি চলে এসছে এটা শুরুতেই। সো সাইন আপ করতে গেলে এখানে আমি অলরেডি সাইন ইন করা আছি, বাট গুগল জিমেল দিয়ে ইজিলি করা যাবে। সো এখানে নতুন আমরা প্রজেক্ট কীভাবে খুলবো, যে সেট আপ ট্রেসিং। সো ট্রেসিংয়ে গেলে আমি এখানে নতুন প্রজেক্ট করতে পারি, যে লেটস সে ল্যাংচেইন টিউটোরিয়ালস, ওকে। দেন আমরা এখানে একটা এপিআই কি ক্রিয়েট করতে পারি। সে ক্রিয়েটে যদি এপিআই কি ক্লিক করি, এই যে আমাকে একটা এপিআই কি কপি করে দিয়ে দিছে। সো আমি এটা কপি করলাম। সো বেসিক্যালি এই পার্টটা আমি কপি করলাম। কপি করে আমার একটা এনভায়রনমেন্ট সেট আপ করবো, যে এখানে আমার যে প্রজেক্টের কাজটা করবো ইনিশিয়ালি আমরা নোটবুকে করবো, বাট পরে আমরা ফার্স্ট এপিআই প্রজেক্টের দিকে মাইগ্রেট করবো। সো ডট ইএনভি, সো এনভায়রনমেন্ট ভেরিয়েবল এগুলো রেখে দিতে হবে। সো আমরা ইনিশিয়ালি গুগল দিয়ে করব, কারণ গুগলের কিছু ফ্রি এপিআই দেয়। সো ওপেন এআইটা আপাতত আমরা বাদ দিতে পারি। সো ওপেন এআইটা বাদ। সো আমরা আপাতত এগুলো দিয়ে করবো। ল্যাংস্মিথ, এগুলো সেভ করে নিলাম। সো দেন হচ্ছে ওকে, সো আমরা এখানে একটা কাজ করতে পারি, যে ল্যাংচেন টিউটোরিয়ালস, ওকে। দেন হচ্ছে আমরা করবো হচ্ছে বেসিক্যালি যে জিনিসগুলো আমরা এখানে দেখছি আর্কিটেকচারে, এই জিনিসগুলো দিয়ে সেট আপ করবো। সো ইএনভি সেট আপ করার পর আমাদের হচ্ছে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে। সো ভার্চুয়াল এনভায়রনমেন্ট বেসিক্যালি কি? ভার্চুয়াল এনভায়রনমেন্ট হচ্ছে আমি এখানে যে প্যাকেজগুলো ইনস্টল করবো, যে প্যাকেজগুলোর কথা এখানে বলছি, সো এই প্যাকেজগুলো কিন্তু বেসিক্যালি গ্লোবালি স্টোর করা ঠিক না, ইনস্টল করা ঠিক না। সো এটা আমরা লোকালি, সরি, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ওখানে ইনস্টল করবো, যাতে এই প্যাকেজগুলো অন্য কোনো প্রজেক্টে ইম্প্যাক্ট না ফেলে। সো আমরা এখানে পাইথন 3-mvnv, সো আমরা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করবো, ওইটার নাম দিব আমরা ভিএনভি। সো আমরা যদি এটা এন্টার দিই, এই যে নতুন একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা এই এনভায়রনমেন্টটাকে ইউজ করার জন্য অ্যাক্টিভেট করতে হবে আগে। সো সোর্স, এই এই কমান্ডটা উইন্ডোজে একটু ভিন্ন। সো এটা একটু দেখে নিতে হবে উইন্ডোজেরটা। সো এটা পাইথন আর লিনাক্সে এরকমই, সরি, লিনাক্স আর ম্যাকে হচ্ছে এরকম। সো এই যে এমন। সো এখানে হচ্ছে আমরা ইনস্টল করলাম। সো এখন আমরা হচ্ছে একটা একটা করে প্যাকেজ ইনস্টল করবো। সো এই জিনিসগুলো আমরা একটা একটা করে না করে একসাথে সবই করে ফেলতে পারি।
সো একসাথে সবই করে ফেলার জন্য আমরা একটা বেসিক্যালি একটা ফাইল ক্রিয়েট করতে হবে, যে requirements.txt। সো আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম যেখানে আমরা সবগুলো প্যাকেজ একসাথে ইনস্টল করব, আলাদা আলাদা করে না করে। সো ইনিশিয়ালি আমার লাগতেছে হচ্ছে ল্যাংচেইন, দেন লাগতেছে হচ্ছে ল্যাংচেইন কমিউনিটি, তো লাগবে ল্যাংচেইন কোর লাগবে আমার, দেন লাগবে হচ্ছে ল্যাংচেইন ওপেন এআই লাগবে না, আমরা বেসিক্যালি ইউজ করবো হচ্ছে এখানে গুগল, যেহেতু আমরা গুগল ইউজ করবো। সো আমরা দেখি যে ল্যাংচেইন জেমিনি ইউজ করবো আমরা, গুগল চ্যাট মডেল সার্চ দিই আমরা। সো এই যে প্রথমে আসি গেলো গুগল জেনারেটিভ এআই। এখানে যদি আমরা যাই একটু নিচের দিকে স্ক্রল করি, সেখানে আমাদের ইনিশিয়াল ফিচার একটা ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে। সো এই যে আমাকে ইনস্টল করার জন্য বলা হয়েছে। সো কিছুই মুখস্থ করা লাগবে না, সব কিছু আমরা ডকুমেন্টেশন থেকে ইজিলি দেখতে পারবো। সো ল্যাংচেইন গুগল জেএনএআই এটা ইনস্টল করতে বলা হয়েছে। সো আমরা এটা যাবো, বেসিক্যালি এটা এখানে লিখে দেবো, পেস্ট করে দেবো। সো ল্যাংচেইন গুগল জেএনএআই। আর এখন আরেকটা জিনিস হচ্ছে .env থেকে যে জিনিসগুলো আমরা নিব সরাসরি, এগুলা যদি আমরা এভাবে নিই, এখানে নেওয়ার একটা ওয়ে আছে, os.environ এভাবেও নিতে পারি, অথবা আমরা আরেকটা পদ্ধতি নিতে পারি python.env। সো আমরা ওটা ইউজ করবো, যে python.env এটা ইউজ করবো। সো এটা ইউজ করে যেটা নিব। সো আমরা এগুলো একসাথে ইনস্টল করার জন্য একটা কমান্ড আছে python 3 না, এটা হচ্ছে pip install -r requirements.txt। সো আমরা requirements.txt এগুলো ইনস্টল করবো। সো এগুলো হইতে আমরা একটা কাজ করবো, এখন যে জেমিনিটা আমরা ইউজ করবো গুগলের জেএনএআই, সো এটার জন্য হচ্ছে গুগলের এপিআই কি লাগবে, কারণ এই যে এখানে বলা হয়েছে যে সো বেসিক্যালি গুগলের এপিআই কিটা লাগবে আমাদের। সো এখন এপিআই কিটা আমরা কোথায় পাবো, এই যে গুগল এপিআই কি। সো এই এপিআই কিটা বেসিক্যালি আমরা পাবো হচ্ছে গুগল এআই স্টুডিওতে। সো আমরা যদি গুগল এআই স্টুডিওতে যাই, ইনিশিয়ালি এরকম একটা পেজ থাকবে। সো আমরা এখান থেকে একটা এপিআই কি নিতে পারি, গেট এপিআই কি। সো আপাতত এখানে কোনো এপিআই কি নেই, ক্রিয়েট করবো আমরা একটা। সো এখান থেকে আমাদের প্রজেক্ট সিলেক্ট করতে বলবে। সো আমি ধরলাম যে মাই ফার্স্ট প্রজেক্ট, এটা ধরলাম, ক্রিয়েট এপিআই কি। সো এই যে আমরা এপিআই কি পাই গেছি, কপি করব, দেন হচ্ছে আমরা এনভায়রনমেন্টে বসাই দিব এপিআই কিটা। এখন বসানোর সময় একটা জিনিস আমাদেরকে মেনটেন করতে হবে, যে এটা যেখানে বলা হয়েছে ওরা যে নামে দিছে বেসিক্যালি গুগল এপিআই কি, ওরা আমরা এক্স্যাক্টলি সেম নামে দিব। কারণ সেম নামে যদি না দিই, আমাদেরকে আবার যখন আমরা চ্যাট মডেলটাকে ইনিশিয়ালাইজ করবো, ওখানের ভিতর আবার বলে দিতে হবে যে এপিআই কি এর নাম কি। সো আমরা এখানে বলে দিলাম যে গুগল এপিআই কি, না হলে আবার এনভায়রনমেন্ট থেকে নিয়ে ওইটা আবার বলে দিতে হবে আলাদা করে। সো আমরা এটা নিলাম, পেস্ট করলাম, ওকে, অল সেট। দেন হচ্ছে আমরা এখন ইনিশিয়ালি করবো হচ্ছে আমরা নোটবুকে। সো নোটবুকে করার জন্য একটা কাজ করব, আমরা একটা নোটবুক ক্রিয়েট করব, যে ল্যাংচেইন setup.ipynb। ওকে, সো ল্যাংচেইনে সেট আপ করলাম। এখানে আমাদের ইনিশিয়ালি কিছু কাজ করতে হবে। একটা হচ্ছে সিলেক্ট কার্নালটা হচ্ছে বেসিক্যালি এই যে পাইথন এনভায়রনমেন্ট, বেসিক্যালি এনভায়রনমেন্ট সিলেক্ট করবো আমরা কোন এনভায়রনমেন্টে কাজ করতে চাচ্ছি। সো এই যে এটা হচ্ছে গ্লোবাল, আর এটা হচ্ছে আমাদের যখন ভিএনভি যেটা ক্রিয়েট করছি। সো ভিএনভি সিলেক্ট করে নিব, দেন হচ্ছে একটা কোডে যাব। সো এই যে আমরা যে load.env নিছি, সো এই load.envটা আমরা নিব প্রথমে, এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলগুলোকে লোড করে নিব ফ্রম .env import load.env। সো এখানে আমরা নিচ্ছি হচ্ছে load.envটা লোড করে নিব। এখানে একটা জিনিস দিব হচ্ছে ওভাররাইড ট্রু। সো ওভাররাইড ট্রু না দিলে মাঝে মাঝে দেখা যায় যে এপিআই কিগুলো আসতে প্রবলেম হয়। সো এপিআই কিগুলো মাঝে মাঝেই ঝামেলা করে, এরর দেয়। সো এই জিনিসটা দিয়ে দেওয়া ভালো। সো এটা দিলাম আমরা। সো এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলটা ডান। সো এই যে এখানে আমাকে বলবে বেসিক্যালি নোটবুকের কার্নেলটা ইনস্টল করতে। আরেকটা জিনিস হচ্ছে নোটবুকটা যদি এভাবে ভিএস কোড আর কার্সর অ্যাক্সেস করতে হয়, এখান থেকে বেসিক্যালি এক্সটেনশনটা ডাউনলোড করে নিতে হবে আর কি, যে নোটবুকের এক্সটেনশনগুলো, নোটবুকের এক্সটেনশনগুলো ডাউনলোড করে নিলে হোপফুলি হয়ে যাবে। সো নিলাম। সো এখন আমরা এনভায়রনমেন্টটা লোড করে দিলাম। সো এনভায়রনমেন্ট লোড করার পর আমরা কী করবো, ইনিশিয়ালাইজ করবো বেসিক্যালি এই যে
গুগল জেএনএআই যেটা আমরা ইনস্টল করছিলাম শুরুতে, ওখান থেকে একটা ক্লাস নিব, যে চ্যাট জেনারেটিভ এআই ক্লাসটা। বেসিক্যালি এটা হচ্ছে চ্যাট মডেল। সো চ্যাট মডেলের ক্লাসটাকে আমরা নিয়ে নিব। বেসিক্যালি এই পুরো কোড ব্লকটাকে আমরা কপি করব, এখানে নিলাম। এই যে গুগল জেনারেটিভ এআইটা নিলাম। সো ওখানের মধ্যে মডেল সিলেক্ট করা যাবে, টেম্পারেচার সিলেক্ট করা যাবে। সো টেম্পারেচার যত কম হবে এটা বেসিক্যালি নাচানাচি তত কম করবে, এটা যত স্টেবল হবে আউটপুটটা। সো ম্যাক্স টোকেন ডিক্লেয়ার করা যায়। ম্যাক্স টোকেন হচ্ছে সর্বোচ্চ কত পরিমাণ টোকেন আউটপুট দিবে। এলএলএম কিন্তু আউটপুট দিয়ে হচ্ছে টোকেন, টেক্সট না। সো টেক্সট ও ওরকম বুঝে না, বাট ইনপুট আউটপুট টোকেনটা বুঝে। সো এখানে টাইম আউটস আমরা এগুলো আপাতত বাদ দিই, যেগুলো আমাদের এখন লাগতেছে না। ম্যাক্স টোকেন এটা লাগবে না, রিট্রাইটা রাখতে পারি, সমস্যা নেই। ওকে, সো দেন এখানে মডেলটা হচ্ছে পুরনো। এখন মডেল যেটা দিচ্ছে যে মানে 2.0 ফ্ল্যাশ, এটা কিন্তু অনেক পুরনো হয়ে গেছে। যদি আমরা গুগলে স্টুডিওতে যাই, দেখবো যে এখানে যদি মডেলগুলোতে যাই, দেখা যাচ্ছে যে 2.5 প্রো, 2.5 ফ্ল্যাশ 2.5 আসে গেছে। সো 2 ইউজ করার দরকার নেই, আমরা এখান থেকে নতুন মডেলটার কোডটা কপি করে নিই, মডেলের নেমটা কপি করলাম, দেন আমরা এখানে বসে দিব পেস্ট। সো এই যে মডেল ইনিশিয়ালাইজ করা হয়ে গেছে আমাদের। ওকে, ডান। এখন আমরা একটা কাজ করব, এখন হচ্ছে আমরা মডেলটাকে ইউজ করার জন্য আমরা বলবো হচ্ছে রেসপন্স হচ্ছে llm ডট ইনভোক। সো llmটা হচ্ছে এটা, এই ক্লাসের আমরা একটা অবজেক্ট নিলাম, চ্যাট মডেলের একটা অবজেক্ট। ওই অবজেক্টকে আমরা এখন ইনভোক করব। বেসিক্যালি এই অবজেক্টকে আমরা রান করব আমাদের ইনপুট দিয়ে। ইনপুট কি দিল, হোয়াট ইজ দ্য ন্যাশনাল অ্যানিমাল অফ বাংলাদেশ। ওকে, সো এটাকে আমরা ইনভোক করলাম। এই যে সেলটাকে যদি রান করি ইনভোক হয়ে যাবে। আমি এই রেসপন্সটাকে প্রিন্ট করতে পারি এখানে। এই রেসপন্সটাকে যদি প্রিন্ট করি, আমাকে একটা এআই মেসেজ দিছে। সো আমি ওকে যে মেসেজটা দিছি, এইভাবে আসলে মেসেজগুলো দেওয়া হয় না, এটা অপটিমাল ওয়ে না, বাট আমরা এখন যেহেতু মাত্র সেট আপ এটা করতেছি। সো আমরা যে মেসেজটা দিলাম এটা হচ্ছে একটা হিউম্যান মেসেজ, আর আমাকে যে আউটপুটটা দিল এটা হচ্ছে একটা এআই মেসেজ। ও বলে দিয়েছে যে এটা এআই মেসেজ। সো ওকে, আমি এখানে এটা যদি দেখাই এইভাবে টগল ওয়ার্ড র্যাপ, সো আমাকে বেসিক্যালি কী দিছে, সো আমাকে দিছে হচ্ছে কন্টেন্ট। এই মেসেজের ভিতর আমাকে, এই অবজেক্টের ভিতর আমাকে কিছু জিনিস দিছে। একটা হচ্ছে কন্টেন্ট, সো এই কন্টেন্টটাই হচ্ছে বেসিক্যালি আমার আউটপুটটা। আর এখানে রেসপন্স ম্যাটার এটা দিছে বিভিন্ন। এখন এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইউসেজ ম্যাটার এটার মধ্যে কী পরিমাণ ইউজ করছে ওইটার একটা মেট্রিক্স দিবে। সো ইনপুট টোকেন 8টা ইনপুট টোকেন ইউজ করছে, 12টা টোকেন দিছে আউটপুট। সো ওই যে এই আউটপুটটা দিল, এটার সাইজ হচ্ছে 12 টোকেন্স। আর হচ্ছে টোটাল টোকেন 107। কেন? কারণ রিজনিং টোকেন গেছে এখানে কিছু। সো বেসিক্যালি পুরো জিনিসটা বলে দিছে। সো এই জিনিসটা আমরা রেসপন্স না নিয়ে আমরা এইভাবে নিতে পারি, যে রেসপন্স না নিয়ে আমি যদি রেসপন্স ডট কন্টেন্টকে নিই, কন্টেন্ট এই মডেলের এটা হচ্ছে একটা প্যারেন্টিক মডেল। সো বেসিক্যালি এটার রেসপন্সটা হচ্ছে এটা কন্টেন্ট। আমি যদি এখানে ওর কন্টেন্ট অ্যাট্রিবিউটটাকে নিই, প্রিন্ট করি, তাহলে বেসিক্যালি আমার আউটপুটটা পাই গেছি। সো এটা হচ্ছে আমার আউটপুট। এখন এই জিনিসটা এখন মনে হচ্ছে এখানে দেখতে খুব ইজি, বাট এই জিনিসটা ট্র্যাক রাখা খুব মুশকিল এখন, কারণ এখানে জাস্ট একটা এলএলএম কল হচ্ছে। বাট এলএলএম কল তো আমি যদি একটা এজেন্ট বানাতে যাই, এলএলএম কল একাধিক হইতে পারে, অনেকগুলো হইতে পারে, একটা থেকে আর একটার ইনপুট আর একটার আউটপুট আর একটার ইনপুট হিসেবে যাইতে পারে। এরকম ওয়ার্কফ্লোতে ট্র্যাক রাখাটা খুব কঠিন। সো ট্র্যাক রাখার জন্য আমরা ইউজ করি ল্যাংস্মিথ। সো এই জিনিসটা যে আমি করলাম, পুরো জিনিসটা যেহেতু আমি ল্যাংচেন ইউজ করছি এবং আমি এনভায়রনমেন্টে আমার ল্যাংস্মিথের ক্রেডেনশিয়ালস দিয়ে রাখছি, সো আমি এই জিনিসটা পুরো রানটাই ল্যাংস্মিথে ট্র্যাক হবে। সো আমি যদি এখন ল্যাংস্মিথে যাই, এই যে ল্যাংস্মিথে গেলাম, সো এই যে আমি যদি রিফ্রেশ দিই, এখানে বেসিক্যালি এই যে ল্যাংচেন টিউটোরিয়ালস ওই যে নামে আমি এখানে নিয়েছিলাম, এই ল্যাংচেন টিউটোরিয়ালস, সেই নামে একটা বেসিক্যালি ট্রেসিং প্রজেক্ট খুলে গেছে। এখানে রানগুলো আছে। আমি যদি সবার লাস্টের রানটা দেখি, এইমাত্র যেটা দিছি সেটা, সো এটার মধ্যে বেসিক্যালি সব কিছুই একদম সুন্দরভাবে দেওয়া আছে, যে স্টার্ট টাইম কি, এন্ড টাইম কি, সাকসেস কি, কত টোকেন ইউজ করছি আমি। এখানের উপর হোভার করলে এই যে আমাকে রিজনিং টোকেন দেখা দিবে, ইনপুট আউটপুট টোকেন দেখাবে। কমপ্লিশন হচ্ছে বেসিক্যালি আউটপুট টোকেন,
আর এখানে সরি প্রম্পটটা হচ্ছে ইনপুট টোকেন। সো এটা দেন হচ্ছে এই যে হিউম্যান মেসেজ হিসাবে গেছে হোয়াট ইজ দ্য ন্যাশনাল অ্যান্ড ইমেল অফ বাংলাদেশ। সো এটা হচ্ছে ইনপুট, আউটপুটে একটা এআই মেসেজ দিয়েছে আমাকে এরকম। সো এই জিনিসটাকে আমি আরও ডেপথে দেখতে পারি। এটাও এখানে আউটপুট দুই রকমের আছে, ইনপুট আউটপুট দুই রকমের আছে দুইটাতেই। সো এখানে হচ্ছে ডিফল্ট আর র আউটপুট। এখন ডিফল্টটা দেখাচ্ছে, আমি যদি রতে যাই আমাকে পুরো অবজেক্টটা দেখাবে ও। সো আমি কোন মডেলটা ইউজ করছি, দেন হচ্ছে টেক্সট, কন্টেন্ট, সব মেটাডেটা দেখাবে। এই যে ইভেন ইউসেজ মেটাডেটা আমরা এখানেও দেখতে পাই। ল্যাংথ স্মিথের রান নাম্বার, মেসেজ টাইপ কি, এটা আউটপুট টাইপ মেসেজ হচ্ছে এআই টাইপ মেসেজ। এআই আছে, হিউম্যান আছে, সরি ইউজার আছে। সো এই ধরনের সব কিছু রেজাল্ট আমরা পাই যাব। সো এই ট্রেসিংয়ের জন্য আমরা ইউজ করবো হচ্ছে ল্যাংথ স্মিথ। সো এটা হচ্ছে বেসিক প্রজেক্ট সেট আপ বা ওর এলএলএম এর ল্যাংচেন ইউজ করার জন্য সেট আপ।